লোকেরা সর্বদাই আপনাকে কিছু না কিছু করতে বলবে, এটাই জীবন। বেশিরভাগ সময়ে লোকেরা আমাদের এমন প্রতিশ্রুতি দিতে বলে যা আমাদের পক্ষে খুবই অসুবিধাজনক হয়ে থাকে, যার জন্য আমাদের হাতে সময় থাকে না, বা যা আমরা মন থেকে করতে চাই না, কিন্তু না বলতে আমরা সংকোচ বোধ করি। তাই যে বিষয়টি আমরা পছন্দ করি না তার জন্য তৈরি হয়ে যাই। আপনাকে না বলার অভ্যাস করতে হবে। আপনাকে এটা বুঝতে হবে বিষয়টি আপনি পছন্দ করেন না, তাতেও হ্যাঁ বললে আপনার জীবনে প্রতিকূল প্রভাব পড়বে। আপনি সবাইকে হ্যাঁ বলতে থাকলে একটা অবাঞ্ছিত কাজের মধ্যে ফেঁসে যাবেন। কোনো কাজই সন্তোষজনকভাবে সম্পন্ন করতে পারবেন না। সবার আগে আপনাকে এটা শিখতে হবে কী ধরনের কাজের ব্যাপারে হ্যাঁ বলা উচিত এবং কী ধরনের কাজের ব্যাপারে না বলা উচিত। আপনি নিজের জীবনের গুরুত্বের বিচার এই নির্ণয় নিতে পারেন। আপনার নিজেকে ঠিক করতে হবে কোন জিনিস আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ। তাই ইতিবাচক দৃষ্টিভঙ্গির দ্বারা জীবনের লক্ষ্য নির্ধারণ করা খুবই জরুরি। যখনই আপনাকে কোনো কাজ করতে বলা হবে তখন নিজের লক্ষ্যের কথা মাথায় রেখেই কি করবেন তা ঠিক করা উচিত। এই কার্য আপনাকে লক্ষ্যের দিকে নিয়ে যাবে নাকি লক্ষ্যভ্রষ্ট করবে তা দেখা খুবই জরুরি। যখনই আপনি সিদ্ধান্ত নেন যে আপনার জন্য না বলাই সঠিক হবে, তখন আপনি শালীনতার সাহায্যেই না বলতে পারেন। এতে অন্যের মন আহত হবে না এবং আপনার মধ্যেও কোনো রকম গ্লানিবোধ জন্মাবে না। না বলার সময়ে সৎ থাকার চেষ্টা করুন। এটা করতে পারলে আপনার মধ্যে কোনো রকম অনুতাপ জন্মাবে না। সরাসরি না বলে দিন। কখনো কখনো সরাসরি ভদ্রভাবে না বলে দেয়াই সবচেয়ে ভালো। যদি কখনো কেউ আপনাকে এমন কোনো কাজ করতে বলে যা সে নিজেই ভালো মতো করতে পারে, তবে ওই ধরনের ব্যক্তিদের হাত থেকে বাঁচার জন্য সরাসরি না বলে দেয়াই বুদ্ধিমানের কাজ। এভাবে তারা প্রায়ই আপনাকে কোনো না কোনো কাজের জন্য অনুরোধ করবে। তাদেরকে না বলে দিন। আমি জানি আপনি নিজেই আমার থেকে অনেক ভালোভাবে এই কাজ করতে পারবেন। ব্যস্ততার কথা উল্লেখ করুন। বর্তমানে আমি অন্য একটা কাজে ব্যস্ত আছি। আপনি যখন ব্যস্ত থাকবেন তখন লোকদের স্পষ্ট রূপে নিজের ব্যস্ততা উল্লেখ করে দিন। এমনটা করলে লোকেরা বুঝবে যে আপনার কাছে সময় নেই এবং নিজের কাজ করানোর জন্য তারা অন্য কোনো উপায়ে সন্ধান করে নেবে। কোনো নতুন কাজ করার আগে যে যে কাজ আপনার বাকি আছে সেগুলি সম্পর্কে বিচার করতে ভুলবেন না। অসুবিধা সম্পর্কে বলুন। বর্তমানে আমি নিজের কেরিয়ার বা পরিবারের ব্যাপারে চিন্তা করতে ব্যস্ত। যদি আপনি জীবনের কোনো সমস্যা নিয়ে জর্জরিত থাকেন তবে কারো অনুরোধে কাজের বোঝা কখনোই গ্রহণ করবেন না। নিজের জীবনের অসুবিধার কথা বিস্তারিতভাবে জানানোর কোনো প্রয়োজন নেই। সংকেতের দ্বারা বুঝিয়ে দেয়া যথেষ্ট। অসমর্থতার কথা বলুন। আমার মনে হয় না আমি এই কাজ করার জন্য সক্ষম ব্যক্তি। যদি আপনার মনে হয় যে আপনাকে যে কাজ করতে বলা হচ্ছে আপনি তার জন্য সক্ষম নন, তাহলে সরাসরি তা জানিয়ে দিন। নিজের অসমর্থতার কথা জানাবার সময় বলে দিন, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। আমি তা করলে তার পরিণাম ভালো হবে না। কেউ খারাপ পরিণাম জানার পরেও আপনাকে দিয়ে কাজ করাতে চাইবে না। বিকল্প পথ গ্রহণের পরামর্শ দিন। আমি করতে পারবো না, কিন্তু আমি এমন একজনকে চিনি যে কাজ করতে পারবে। না বলার এই উপায়টি তখনই প্রয়োগ করুন যখন আপনি জানেন অন্য কোনো ব্যক্তির দ্বারা এটা করা সম্ভব এবং তার হাতে পর্যাপ্ত সময়ও আছে। না বলার সময় বিকল্প পথ জানিয়ে দিলে খুবই ভালো হয়। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যে ব্যক্তিকে আপনি কাজটি নিতে বলছেন সে যেন কাজটা করতে রাজি থাকে। যদি সে রাজি না হয় তাহলে মনে হবে আপনি কাজটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। না বলার শক্তি। না একটা অতি সহজ শব্দ, কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ লোকই না শব্দটি উচ্চারণ করতে পারে না। বেশিরভাগ লোকের মুখেই শোনা যায় কাজটা আমার খুবই ভালো লাগে, অথবা আপনার কবে আমাকে প্রয়োজন হবে বলবেন, ইত্যাদি।
বাচ্চার বয়স 2 বছর হওয়ার পরেই তার মুখ থেকে না শোনা যায়। এই সময় বাচ্চাদের জীবন থাকে বাবা মার শাসনাধীন। ছোট বাচ্চার মুখ থেকে বাবা মার না শব্দটি শুনতে খুবই ভালো লাগে। আমরা বড় হওয়ার পর আমাদের সকলকে খুশিতে রাখতে বলা হয়, তখনই আমাদের শব্দকোষ থেকে না শব্দটি গায়েব হয়ে যায়। আমরা অন্যকে খুশি করার জন্য বিভিন্ন উপায়ের সন্ধান করে থাকি। গুরুজনদের সামনে না বলার কথা ভাবা যায় না, কিন্তু মনে মনে আমরা সকলেই জানি যে না বলতে পারলে আমরা জীবনের অনেক সমস্যা থেকেই মুক্তি পেতে পারব। দুর্বল না বলা। দুর্বল না বলার সাথে থাকে অজুহাত এবং তর্ক। আপনার ভেতরে আত্মবিশ্বাস না থাকলে না বলার সময় আপনার মুখ থেকে বিভিন্ন অজুহাত বেরিয়ে আসবে, যাতে সামনের ব্যক্তি আপনার নিষ্ঠার প্রতি বিশ্বাস করে। এমন অসহায় না বলার সময়ে মানুষ না চাইতেও প্রস্তুত হয়ে যায়। এইভাবে না বললে তার প্রভাব উল্টো হতে পারে, আর সন্দেহ হতে পারে যে আপনি কাজটা না করার জন্য বাহানা বানাচ্ছেন। প্রভাবশালী না বলা, এটা আক্রমণাত্মক ভঙ্গিতে বলা হয়, আপনি কি ঠাট্টা করছেন? আপনি এখান থেকে বাইরে গেলে আমি আপনার কাজ করব। কখনো কখনো প্রভাবশালী না দ্বারা অনুরোধকারী ব্যক্তির উপর আঘাত করা হয়ে থাকে। মনে হচ্ছে তোমার মাথায় আর কিছু নেই, আমি এমন কাজ করতে পারবো না যা আমার জন্য গুরুত্বপূর্ণ নয়। জোরদার না বলা, এটা খুবই সহজ সরল না বলা, আমার দ্বারা এটা সম্ভব না। যদি আপনাকে কারণ বলতে হয় তবে কম শব্দের সহজভাবে তা বলে দিন, না আমার দ্বারা সম্ভব না, আমি এখন অন্য একটা কাজে ব্যস্ত আছি। জোরদার না বলার কৌশল। যদি আপনাকে কেউ কোনো কাজ করার অনুরোধ করে তবে তা নিয়ে বিচার বিবেচনা করার জন্য সময় চাওয়া জরুরি। যখন বিচার করবেন তখন একটা কথা মাথায় রাখবেন, নির্ণয় আপনার উপরে নির্ভর করছে। বেশিরভাগ ক্ষেত্রে জোরদার না বলার সময় শরীরের ভাষা ব্যবহার করুন। এই কথাটা মাথায় রাখবেন, আপনার আওয়াজ যেন শক্তিশালী ও স্পষ্ট হয়। না বলার সময় সামনের ব্যক্তির চোখের দিকে তাকিয়ে কথা বলুন এবং মাথা নাড়িয়ে না বলে দিন। মনে রাখবেন, না বলা একটি সম্মানজনক উত্তর। যদি আপনার মনে হয় কোনো কাজের জন্য না বলা উচিত তবে সততার সাথে না বলে দিন। আপনি যখন না বলতে চান অথচ আপনার মুখ থেকে হ্যাঁ বেরিয়ে যায়, তবে আপনি নিজের উত্তর নিয়ে সমস্যা বোধ করতে পারেন। এর জন্য আপনার শক্তি ক্ষয় হতে পারে এবং আপনি অন্য অসুবিধার সম্মুখীন হতে পারেন। না বলে আপনি এই সমস্ত সমস্যার হাত থেকে নিজেকে বাঁচাতে পারেন। যদি আপনি এমন কোনো ব্যক্তিকে না বলেন যাকে আপনি অন্য পরিস্থিতিতে সাহায্য করতে পারেন, তবে তাকে তা স্পষ্ট রূপে জানিয়ে দিন। না বলা একটি মহান আর্ট। সকলেই জানে যে আপনি যদি একসাথে অনেকগুলি প্রতিশ্রুতি পূরণ করার চেষ্টা করেন তবে আপনার কোনো কাজই সুসম্পন্ন হবে না। আপনার সমস্যা বৃদ্ধি পেতে থাকবে এবং কোনো কাজই সময় মতো সুসম্পন্ন হবে না। সব সময় আপনাকে অনুরোধ করা হয় এবং আপনার কাছে সময় চাওয়া হয়, ফোন, ইমেল প্রভৃতির মাধ্যমে। নিজস্ব প্রক্রিয়ায় কাজ সুসম্পন্ন করার জন্য এবং নিজেকে চাপের হাত থেকে বাঁচানোর জন্য আপনাকে না বলার মহান কলা শিখতে হবে। এটা এমন এক কলা যা শিখতে গিয়ে বেশিরভাগ লোক সংকোচ বোধ করে। না বলা এত কঠিন কেন মনে করা হয়? আসলে আপনার মনে হয় আপনি যাকে না বলবেন সে আহত হবে, সে রাগ করতে পারে, হতাশ হতে পারে। তাই আপনার মনে হয় ভবিষ্যতে আপনার অমুক ব্যক্তিকে প্রয়োজন হতে পারে। তখন আপনি তার সাথে খুবই ভালো সম্পর্ক বজায় রাখতে চাইবেন। তাই না বলে আপনি সম্পর্ক নষ্ট করতে চান না। যদি চেষ্টা করা হয় তাহলে না বলার কলা শেখা যায়। না বলার অভ্যাস করুন।
মানুষ যে কোনো সময়ে কোনো কিছু অভ্যাস করা শিখতে পারে। দৈনন্দিন জীবনে প্রায়ই না বলার অভ্যাস করলে তা আপনি ব্যক্তিগত জীবনেও বিকশিত করতে পারবেন। এই শব্দ বারংবার উচ্চারণ করতে থাকলে আপনি চাপের হাত থেকেও রেহাই পাবেন। যখনই কেউ চাপে ফেলার চেষ্টা করবে আপনি সহজভাবে এড়িয়ে যাবেন, তবেই আপনি নিজেকে বাঁচাতে পারবেন। ক্ষমা চাইবেন না। কিছু লোক অসম্মতি জানাতে গেলে প্রথমেই বলে, আমার খুব খারাপ লাগছে। কিন্তু শালীনতা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু ক্ষমা চাইলে আপনার পক্ষ দুর্বল হয়ে যায়। নিজের সময়ের সুরক্ষার ব্যাপারে আপনাদের স্পষ্ট হওয়া উচিত এবং কোনো রকম ক্ষমা চাইবেন না। খুব ভালো হওয়ার দরকার নেই, ভদ্র হওয়া খুবই ভালো কথা, কিন্তু যে কোনো ব্যক্তির অনুরোধ শুনে খুব ভালো মানুষ হতে গেলে আপনি সমস্যায় পড়ে যাবেন। যদি লোকেদের মনে হয় আপনার সময় খুব সহজেই ব্যবহার করা যায়, তবে তারা ক্রমাগত আপনার দুর্বলতার সুযোগ নেবে। কিন্তু আপনি যদি নিজের আশেপাশে শক্ত প্রাচীর দিয়ে দেন, তবে লোকেরা অন্য দুর্বল ব্যক্তিকে খুঁজতে থাকবে। আপনি লোকেদের বুঝিয়ে দিন আপনার সময়ের উপর শুধু আপনারই অধিকার আছে। যে বিষয়টি আপনার গুরুত্বপূর্ণ বলে মনে হবে না তাদের সরাসরি না বলে দিন। বসকে না বলুন। আমাদের প্রায়ই মনে হয় যে বসদের সব কথাতেই হ্যাঁ বলা উচিত। বসদের আদেশ মানতে আমরা বাধ্য। আমাদের মনে হয় বসদের সামনে না বললে আমাদের দুর্বলতা প্রকাশ পেয়ে যাবে, কিন্তু আসলে আপনি বসকেও না বলতে পারেন। আপনি বসকে বলতে পারেন যে একসাথে অনেকগুলি দায়িত্ব পালন করতে হলে আপনার কাজের মান নিম্ন হতে পারে এবং আপনি বর্তমান দায়িত্ব ঠিকমতো পালন করতে পারবেন না। যদি বস আপনাকে নতুন দায়িত্ব সামলানোর জন্য চাপ দেয়, তবে তাকে বলুন যে নতুনভাবে কাজের গুরুত্ব বুঝিয়ে দিতে, কারণ আপনি একটা সময়ে একটাই কাজ করতে পারবেন। নিজের সময়ের মূল্য বুঝুন। নিজের প্রতিজ্ঞার কথা মাথায় রাখুন এবং সময়ের মূল্য বোঝার চেষ্টা করুন। এই রকম অবস্থায় যদি কোনো ব্যক্তি আপনার কাছে কোনো নতুন কাজের জন্য সময় চায়, তাহলে তা করার মতো সময় আপনার হাতে নেই তা আপনি জানেন। আপনি তাকে বলতে পারেন, আমি এখন করতে পারবো না, আমার এখনও অনেক কাজ করতে হবে। নিজের গুরুত্বপূর্ণ কাজগুলি বুঝুন। মনে করুন আপনার হাতে কিছু অবসর সময় আছে, তখন আপনি নিজেকে প্রশ্ন করুন যে নতুন কাজ আপনি নিতে চলেছেন তার জন্য আপনার অবসর সময়ে করা কি ঠিক হবে? আপনি যদি লোকেদের সন্তুষ্ট করতে ব্যস্ত থাকেন, তবে আপনার পরিবারের জন্য আপনার হাতে সময় থাকবে না। অন্যকে সন্তুষ্ট করার তুলনায় স্ত্রী সন্তানের সাথে সময় কাটানো অনেক বেশি গুরুত্বপূর্ণ।